হচ্ছে এই প্রতিষ্ঠানের সঙ্গে আরো কিছু খেদমতের প্রতিষ্ঠানও হবে। সেগুলো কি হবে? যেমন বয়স্কদের জন্য থাকা খাওয়া শিক্ষার ব্যবস্থা, হাসপাতাল, চিকিৎসার জন্য একটা হাসপাতালও প্ল্যানে আছে। এরপরে এতিম দুস্থ অসহায় যারা তাদের সহযোগিতার জন্য থাকবে। সামনে মসজিদে ওমর আপনারা দেখতে পাচ্ছেন এবং মাকবারায়ে ওসমান একটা কবরস্থান, এখানে ছোট্ট করে একটা কবরস্থান শুরু করা হয়েছে। পরিকল্পনা আছে বড় করে আশেপাশে কোথাও জায়গা নিয়ে বড় ধরনের 10-15 বিঘা জায়গায় অন্তত 100 বছরের প্ল্যান নিয়ে কোনো কবরস্থান করা যায় কিনা, এইভাবে নানান প্রকল্প নিয়ে এখানে কাজ শুরু হয়েছে। আপনারা দোয়া করবেন। ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। তবে খুব বেশি রাত আমরা নিব না, সর্বশেষ হয়তো বা 11টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। আপনারা যাতে নিরাপদে বাড়ি চলে যেতে পারেন এই জন্য আমরা 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করে ফেলব। আশা করছি ওই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। আর আমি অধম যদি সময় হয়, সুযোগ হয়, আমি মাঝখানে যদি পারি কিছু কথা বলবো। কথা তো বলি, প্রত্যেক দিনে 3 থেকে 4টা মাহফিলে কথা বলি, টেলিভিশনে কথা বলি, মিডিয়ায় কথা বলি, আন্তর্জাতিক মিডিয়ায় অসংখ্য বক্তব্য আমার যায়। নিজ থেকে কথা বলার কোনো ইচ্ছা আমার নাই। তবে আমি মনে করি আপনাদের একটা হক আছে, অধিকার আছে। যেহেতু এখানে আমরা প্রতিষ্ঠানের কাজ শুরু করেছি, মাঝখানে আমিও কিছু কথা বলবার চেষ্টা করব। আপনারা এই জমিনে আপনাদের বরকতের কদম রাখবেন আর দোয়া করবেন যে আল্লাহ কিয়ামত পর্যন্ত বাকি থাকতে পারে এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান এখানে তৈরি করে দাও। আমিন। এই দোয়া আপনারা করবেন। এই জন্যেই এই মাহফিলের আয়োজন। ইনশাল্লাহ কথা যদি সুযোগ পাই আবারও বলবো। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কোরআনিয়া আরবিয়া লালবাগ মাদ্রাসা। লালবাগ মাদ্রাসার আমরা নাম অনেকেই শুনেছি। লালবাগ মাদ্রাসা বাংলাদেশের প্রাচীনতম একটি দ্বীনি প্রতিষ্ঠান, যে মাদ্রাসার পরিচালকরা সব সময় দেশ এবং জাতি এবং ইসলামের নেতৃত্ব দিয়েছে। সর্বশেষ এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন প্রায় 25 বছর দায়িত্ব পালন করে গেছেন আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ। এর আগে হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ লালবাগ জামিয়ার দায়িত্ব পালন করেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ লালবাগ জামিয়ার দায়িত্ব পালন করেছেন। বাইতুল মুকাররমের খতিব ছিলেন মুফতি মুঈজ সাহেব, লালবাগ জামিয়ার দারুল ইফতার প্রধান মুফতির দায়িত্ব পালন করেছেন। এর আগে মুফতি দীন মোহাম্মদ খান সাহেব, মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব, মাওলানা আব্দুল মজিদ ঢাকবি সূচনা লগ্নে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছিলেন আরেকজন সিংহ পুরুষ, যার নাম শামসুল হক ফরিদপুরি। লালবাগ জামিয়া এখনো দেশ এবং জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের একটা বড় আশা, লালবাগ জামিয়া যেভাবে পুরান ঢাকায় অবস্থান করে গোটা বাংলাদেশে দ্বীনি কাজের নেতৃত্ব দিয়েছেন, এরা লালবাগের মতো আরো একটা প্রতিষ্ঠান হবে যেখান থেকে ওলামায়ে কেরাম বাংলাদেশের প্রত্যেকটা দ্বীনি কাজে দাওয়াত ও তাবলীগ থেকে শুরু করে দিয়ে তালিম এবং জিহাদ পর্যন্ত প্রত্যেকটা কাজে এখানকার ওলামায়ে কেরাম এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারাই প্রত্যেকটা ময়দানে নেতৃত্বের জায়গা থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইনশাআল্লাহ এখান থেকে কার্যক্রম পরিচালিত হবে, সেটাই আমাদের ইচ্ছা। দোয়া করবেন। আর এখন সেই লালবাগ জামিয়ার সুযোগ্য উস্তাদ হযরত মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমরা আসলে পোস্টারে সবার নাম দিতে পারি, দাওয়াত তো দেওয়া হয়েছে অন্তত 100 বড় বড় আলেমকে। অনেকে এসছেন, দেখা করে চলে যাচ্ছেন। গতবার আমরা সবাইকে পর্যাপ্ত সময় দিতে পারিনি, এজন্য বয়ান শুনে সবাই তৃপ্তি লাভ করতে পারেনি। এবার আমরা একটু সময় বাড়িয়ে দিচ্ছি, তবে সবাইকে সময় দিচ্ছি না। সবাইকে সময় দিলে আসলে বয়ান জমে উঠবে না। এখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যিনি বয়ান পেশ করবেন লালবাগ জামিয়ার উস্তাদ হযরত মাওলানা জুবায়ের বিন আব্দুল কুদ্দুস। এরপরেই মাগরিবের পরে আশা করছি মাওলানা রফিকুল ইসলাম। এরপরে ধারাবাহিক যারা আছে তারা আলোচনা পেশ করবেন। আল্লাহ তৌফিক দান করুন। সকলেই বসে পড়ি, যতক্ষণ জায়গা আছে বসে বয়ান শোনার চেষ্টা করি। স্টেজ কে বল, আরো পিছনে যান।
আপনাদের এই যে ঘরের পেছনে যদি সুযোগ হয় একটা সময় ঘুরে যাবেন, ঠিক এই সীমান্ত থেকে ওই পর্যন্ত মাঝামাঝি 250 ফিট লম্বা একটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। এই কাজটা মূলত আমাদের এই প্রতিষ্ঠানের যে একটা কমপ্লেক্স, এই কমপ্লেক্সের যিনি মূল দায়িত্বশীল মৌলানা আমাদের ভাই মোহাম্মদ আলী সাহেব, উনি শুরু করেছেন। আমাদের শাহ আলী মেম্বার সাহেব, ওনারও পরিকল্পনা আছে, ওইটাতে উনি সহযোগিতা করতেছেন এবং এদিকে উনি একটা কাজ দ্রুত ধরবেন ইনশাআল্লাহ। আমরাও সহযোগিতা করতেছি। সুযোগ হলে আমরা কখনো পেছনে গেলে দেখবেন আমরা খুঁটি দিয়ে রেখেছি কতটুকু জায়গা, সেখানে একটা বিল্ডিং এর কাজ শুরু হয়েছে। এবং যেহেতু কওমি মাদ্রাসা, আপনারা সকলে এর সঙ্গে সহযোগী হতে পারবেন ইনশাআল্লাহ। জন্য একটা ডেস্ক দেওয়া হয়েছে, আমরা সহযোগী হব এবং আজকে ইনশাআল্লাহ একটা সময় আমরা সহযোগিতার জন্য সকলের কাছে অনুরোধ করব, আমরা সহযোগিতা করব। যারা ডেস্ক নিয়ে বসে আছে তাদের মাধ্যমেও সহযোগিতা করতে পারি। সবাই যদি সহযোগিতা করি, আমার মনে হয় একেবারে 1 টাকা 10 টাকা হোক, কোনো আপত্তি নাই। যে যা পারি দোয়া করব আর সহযোগিতা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। এখনই বয়ান শুরু হবে, আমরা যে যেখানে আছি দ্রুত প্যান্ডেলের নিচে বসে পড়ব ইনশাআল্লাহ। ভাই খোলে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই আওয়াজ করে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার ঈমানি দ্বীনি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ঘরে অবস্থানরত মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, সর্বপ্রথম শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের। তারপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে উস্তাদে মুহতারাম হযরত আল্লামা মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারকাতুহু, যিনি আমার উস্তাদ। একদম তালিমুল ইসলাম কিতাব হুজুরের কাছে পড়েছি, সূচনা কাল থেকে মহব্বত এবং আদর ভালোবাসা দিয়ে পর্যন্ত নিয়ে এসেছেন। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব সময় আমাদেরকে আমাদের উস্তাদদের সান্নিধ্য লাভ করে তাদের তত্ত্বাবধানে দ্বীনের কাজ করার তৌফিক দান করে, জুড়ে বলি আমিন। আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বাংলাদেশের মধ্যে আমিন ইসাবের ইন্তেকালের পরে মানুষ আমিন ইসাব খুঁজতেছিল, আহমদ শফি, রহমত শফি খুঁজতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের উস্তাদ হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেবকে আল্লাহ তাআলা সেই মাকাম আর সেই মর্যাদা দান করেছেন, যিনি এই পর্যন্ত বাতিলের সাথে আপোষ করেন নাই। এটা ছিল মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহির গুণ। তার আরেকটা বড় গুণ ছিল, দিনের বেলা সফর করতেন, রাতের বেলা এসে পড়াতেন। হুজুরও দিনের বেলা সফর করেন, ফজরের নামাজ পড়ে দাওরা হাদিসের ছাত্রদেরকে পড়ায় তারপরে ঘুমাইতে যান। আমার দোস্ত, সমস্ত গুণ যেন আল্লাহ আমার উস্তাদের ভিতরে দান করে এবং পরিপূর্ণ সেই গুণ নিয়ে যেন দেশ ও জাতির সামনে পরিপূর্ণভাবে ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহির মিশন, হযরত হাফিজজি হুজুরের মিশন, হযরত মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির মিশন বাস্তবায়ন করে যেতে পারে। এই জন্য আমরা তো সবসময় দোয়া করবই। আজও ইনশাআল্লাহ মাগরিবের আগে সংক্ষিপ্ত একটু দোয়া হবে ইনশাআল্লাহ। আমার দোস্ত হযরত আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আসরের পর থেকে মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শুক্রবারে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এমন একটা সময় আছে, যেই সময় বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দান করে। এই জন্য দেখেছি হুজুর বেশিরভাগ সময় শুক্রবারে আসরের পরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কখনো একা একা কাঁদতেন, কখনো আমাদেরকে নিয়ে কাঁদতেন। আমার দোস্ত, আসরের পর থেকে মাগরিব সব দিনে একটা মর্যাদা রাখে। এই জন্য যেহেতু এই সময় আমরা কিছু কথা বলতে বসছি, ইনশাআল্লাহ শেষে আল্লাহর কাছে একটু দোয়া হবে ইনশাআল্লাহ। এজন্য আমার দোস্ত যারা আশেপাশে রাস্তাঘাটে এখনো দাঁড়ায় আছেন, ঘুরতেছেন, ভাবছেন মাগরিবের পরে বড় হুজুররা আসলে বসবো, ভাই যদিও আমরা ছোট হুজুর, কিন্তু দোয়া বড় হুজুর আর ছোট হুজুর কিছু না। এই মজমার মধ্যে বসে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি, আমার বিশ্বাস আল্লাহ মুজাহিদ আমিন রহমাতুল্লাহ আলাইহির দোয়া যেমন কবুল করতেন, হাফিজজি হুজুরের দোয়া যেমন কবুল করতেন, আমাদের মাশায়েখের দোয়া যেমন কবুল করতেন, এই গোটা মজমার মধ্যে একজনের চোখের পানির বিনিময়ে ইনশাআল্লাহ আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। তবে দোয়ার আগে দোয়া সংক্রান্ত কিছু কথা, এটাই আমি আজকে আলোচনা করতে চাই। যেহেতু হুজুর আমাকে আদেশ করেছেন কিছু কথা বলার জন্য, আমি ওই সকল কথাই আপনাদের সামনে বলবো যে সকল কথা আমার উস্তাদরা আমাকে শিখাইছেন। এর বাইরে তো আমার কোনো এলেম নাই, এর বাইরে আমার কোনো জানাশোনাও নাই। হাই নিয়তে বলবো, সেটা শুধরায় দিবেন, আগামী প্রজন্মের জাতির জন্য কাজে লাগবেন। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, ছোট্ট একটা কথা বলে ঘটনা শেষ করছি। একদিন লালবাগ শাহী মসজিদে আমি একটা বিষয় আলোচনা করলাম, 3-4 মিনিট সময়। আমাদের উস্তাদ আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব শুনছেন, নামাজের উপরে ডাইকা আমাকে 1 ঘন্টার মতো কিছু কথা বললেন এই বিষয়টার উপরে। একবারে হুজুর আমাকে মহব্বত করে বললেন, আচ্ছা বলতো এত সময় তোকে কেন দিলাম, এত সময় তোকে কেন দিলাম? হুজুর বললেন এই কথা, যেহেতু তুই কাজ করিস এজন্য তোকে দিলাম। আসলে এতটুকু সময় তোকে দেওয়া এটা আসলে জাতিকে দেওয়া। ওই দিন আমার মনটা যে কতটা আনন্দিত হয়েছিল আমি খুলে বুঝাইতে পারি নাই কাউকে।
আজ আমি আপনাদের সামনে বললাম, হুজুর এতটা সময় দিয়ে আমাকে বুঝাইছেন কেন যে একটু ডানা মেলতে চেষ্টা করে, হুজুর চায় তাকে উড়াইয়া দিতে, যে উঠতে চেষ্টা করে হুজুর চায় রকেটের গতিতে সে অগ্রে চলে যাক। আমার দোস্ত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুজুরের তত্ত্বাবধানে জীবন ভর কাজ করার তৌফিক দান করেন, আমিন। দোস্ত আমার, দোয়া সম্পর্কে দু একটা কথাই বলবো। দোয়া, আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি সারাটা জীবন কাঁদছেন আর আমাদেরকে কান্দাইছেন। খালি নিজে একা কাঁদছেন তা না, আমাদেরকেও কান্দাইছেন। এর চেয়ে বহু ঘটনা হুজুররা জানেন, কিন্তু আমি তো শেষ বয়সে অল্প কিছুদিন আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখছি, বেশি থেকে বেশি 12 বছর বা 10 বছর দেখছি। এরপরে হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। আমার দোস্ত বুঝাইছেন, এটা দুনিয়াতে যত কাজ হয়, যদি 1 ঘন্টার কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হয়, 10 ঘন্টা আল্লাহর কাছে কাঁদতে হয়। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত কানলে ভালোবাসেন, আল্লাহ কানলে মহব্বত করেন, আল্লাহর কাছে কানলে বান্দা আল্লাহ খুশি হয়। আমার দোস্ত, দুনিয়ার মানুষ বেশি কানলে খুশি হয় না, কিছু দিলে শান্ত হয়ে যেতে বলে, এরপরেও কানলে রাগ করে। লেকিন দোস্ত, আল্লাহর মুআমালা তার বিপরীত। বরং আল্লাহর কাছে যে বান্দা বেশি কাঁদে, আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি। এই কারণে আল্লাহ কোরআনে আয়াতি নাযিল করে দিয়েছেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আমার নবী আমার বান্দাদেরকে জানায় দেন, আমার বান্দারা যেন কম হাসে আর বেশি কাঁদে। লেকিন দোস্ত, আজ আমরা কম হাসি না, আমরা হাসি বেশি। 24 ঘন্টা যায়, 1 মিনিট আল্লাহর কাছে কান্না হয় না। মাস যায়, 1 মিনিট আল্লাহর কাছে কান্না হয় না। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর সামনে পড়ে না। আরে যুবক, তোমার চোখের পানি পড়ে তো কার সামনে গিয়া পড়ে? আরে দুনিয়া, তোমার চোখের পানি পড়ে তো কার সামনে পড়ে? হ্যাঁ, ওই রবের সামনে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলতে পারতাম, আল্লাহর কসম দুনিয়ার কারো সামনে চোখের পানি ফেলতে হতো না। আল্লাহর কসম দুনিয়ার কারো সামনে মাথা নত করতে হতো না। শিখায় গেছেন আমিন সাহেব রহমতুল্লাহি আলাইহি। মুখে শুধু বলে দেওয়া যান নাই, বাস্তবত শিখায় দিয়ে গেছেন। আমার দোস্ত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা, খাঁটি দিলে সবাই তওবা করো। কেন তওবা? বলে আজ যত গুনাহ করছি, সব গুনার ক্ষতি আমার সামনে। আমার পারিবারিক জিন্দেগি সমস্যা আমার গুনার কারণে, আমার সামাজিক জিন্দেগিতে সমস্যা আমার গুনার কারণে, আমার অর্থনৈতিক জিন্দেগিতে সমস্যা আমার গুনার কারণে, আমার রাষ্ট্রীয় জীবনে সমস্যা আমার গুনার কারণে, আমার ব্যক্তিগত জীবনে সমস্যা আমার গুনার কারণে। দোস্ত, গুনাহ তো করি ঠিক, মাফ চাই না আল্লাহর কাছে। গুনাহ তো করি ঠিক, খুশি করি না রব্বে কারীমকে, যার কারণে গুনার ক্ষতির ভিতরে ডুবে আরো আল্লাহকে ভুলে যাচ্ছি। এই জন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ। সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। খাঁটি দিলে তওবা। কি দিলে তওবা? খাঁটি দিলে তওবা। কিভাবে তওবা করলে? কোরআন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তওবা করে রব তাকে মহব্বত করে। ও দোস্ত, কত মজার কথা! তওবা করলেই নাকি রব ভালোবাসে? হ্যাঁ, তওবা করলেই নাকি রব ভালোবাসে। তো কি অসুবিধা? তওবা করতে তো টাকাও লাগে না, তওবা করতে কিছুই লাগে না। মনে মনে শুধু বললেই হয়, রব আমি তওবা করছি। রব দেখেন না পিছনের অপরাধ, রব দেখেন না পিছনের গুনাহ, রব দেখেন না কবিরা না সগীরা। যখন বান্দা বলে, রব আমি তওবা করছি, রব বলে, আমি মহব্বত করে তোমাকে ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। হ্যাঁ দোস্ত, ঘটনা বুড়ি বুড়ি কিতাবের মধ্যে আছে। বুখারী শরীফ, মুসলিম শরীফের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, 99 জন মানুষ হত্যা করছে। কতজন? 99 জন। 99 জন মানুষ হত্যা করার পর তার মনে আসছে তওবা করা দরকার। আমার একজন মালিক আছে,
একদিন মালিকের সামনে যাইতে হবে। মালিক জিজ্ঞেস করবে, কিরে 99 জন মানুষ মাইরে আসছিস, আমার বান্দা একজনকে যদি কেউ বিনা কারণে মারে তো তার জাহান্নাম হয়ে যায়, আর মুমিনকে যদি কেউ মারে তার জাহান্নাম হয়ে যায়। আমার দোস্ত, আজ কোন জমানা আসলো মুসলমান হয়ে মুসলমানকে মারে? আমার দোস্ত, এটাই জাহান্নামের যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো অপরাধ লাগে না। তো 99 জনকে মারার পর তওবা করার জন্য বের হইছে, গেছে এক জায়গায়, একজন মৌলবী মানুষ পাইছে, দিনের তেমন এলেন তার ছিল না। জিজ্ঞেস করছে, আমি 99 জন মানুষ হত্যা করছি, আমার জন্য কি তওবা হবে? উনি বলছেন, বড় এখান থেকে, তোর কোনো তওবা নাই। দোস্ত, এটা শুনে ডাকাত বলতেছে, আমার যেহেতু কোনো তওবা নাই, তাহলে তোমার মতো মানুষের বাচ্চা থাকার কোনো দরকার নাই। ভিতর থেকে অস্ত্রটা বের করে তাকেও মেরে দিয়েছে। কতজন হলো এবার? 100 জন পুরা করছে, 100 জন পুরা করছে। দোস্ত, 100 জন পুরা করার পরে তার দিলের ভিতরে আসছে, হ্যাঁ আমার তো একজন মালিক আছে, হ্যাঁ মালিকের সামনে তো যাইতে হবে, মালিক তো ধরবে, 100টা মানুষ মাইরা আসলি কেন বল। তখন সে চিন্তা করলো, না না, তওবা করতে হবে। তখন তওবা করার জন্য কথার কথা ধরেন, এরকম বড় এক জায়গায় মাহফিল হচ্ছিল, ওদিকে বড় একজন আলেমকে পাইছে। ওই আলেমকে জিজ্ঞেস করছে, মৌলানা আমি তো তওবা করতে চাই, আমার জন্য কি কোনো দরজা আছে? আমি তো 100 মানুষ মারছি, 100 মানুষ মারছি। মৌলানা বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তওবার দরজা খোলা আছে, তবে যাও, যে আমি আবু বকর ওখানে মাহফিল হইতেছে, লোকেরা আল্লাহর কথা বলতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, আল্লাহর নামের তাসবিহ করতেছে, আরে ওইখানে তওবা তিল্লাহ করার জন্য অনেক জমা হয়ে গেছে, যাও ওদের সাথে বসে বসে কান্নাকাটি করো, সব গুনাহ মাফ করে দিবে। কে জোরে বলেন? আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, ওই 100 হত্যা করার পর লোকটা তওবা করার জন্য বাড়ির থেকে বের হইছে। বের হয়ে ধরেন 1 মাইল আসছে, 1 মাইল, আরো রয়েছে 9 মাইল, জায়গা ধরেন 10 মাইল। 10 মাইল দূর থেকে জামিয়া আবু বকরে আসবে। ওই 1 মাইল বাড়ির থেকে বের হওয়ার পর আরো 9 মাইল বাড়ির থেকে মাদ্রাসার কাছে যাইতে রয়ে গেছে। 1 মাইল যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেল, হযরত মালাকুল মাউত রূহ নেওয়ার জন্য হাজির হয়ে গেল। মালাকুল মাউত আসছেন, রূহ নিয়ে যাচ্ছেন। যখন রূহ নিয়ে যাচ্ছিল, রূহটা যখন নিবে, শরীরটা যখন মাটির মধ্যে পড়ে গেল, ওই লোক তার পায়ের ইড়ি দিয়া, পায়ের সামনের ভাগ দিয়া একটা ধাক্কা দিয়া আরো 1 হাত অগ্রসর হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, আসমান থেকে তার রূহ নেওয়ার জন্য 2 দল ফেরেশতা আসলো। একদল ফেরেশতা জান্নাতে নেওয়ার জন্য, আরেক দল ফেরেশতা জাহান্নামে নেওয়ার জন্য। 2 দল ফেরেশতা ঝগড়া করতে লাগলো। কেন? একদল বলে সে তওবা করার জন্য বের হইছে, সুতরাং সে জান্নাতি। আরেক দল বলে না না না, তওবা করার জন্য বের হয় নাই, তওবা করার জন্য বের হলেও তওবা করতে পারে নাই, সুতরাং সে জাহান্নামী। রূহটা নিয়ে টানাটানি লাগছে। আমার দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠাইলেন। ও ফেরেশতা, যা যা ওখানে গিয়া ফয়সালা করে দিয়াস। আর ফয়সালা কিভাবে করতে হবে আল্লাহ তাকে শিখায় দিলেন। ওই লোকটা আসছে, ফেরেশতা আসছে, আসার পর বলতেছে, কি নিয়া ঝগড়া? বলে এই নিয়া ঝগড়া। বলে আমি বিচার করে দেব, ফয়সালা করে দেব। আল্লাহ পাঠাইছেন, তোমরা ফয়সালা মানো। বলে আচ্ছা, আপনি ফয়সালা করেন, কোনো অসুবিধা নাই। ফেরেশতা বললেন, মাপো, এবার মাপো, দেখো বাড়ির জায়গা কাছে নাকি তওবার জায়গা কাছে। বুঝছেন দোস্ত? বাড়ির জায়গা কাছে না তওবার জায়গা কাছে? যেই জায়গা কাছে হবে সেই জায়গার বিচার হবে। বাড়ির জায়গা হলো অপরাধের জায়গা, বাড়ির জায়গা হলো গুনাহের জায়গা, বাড়ির জায়গা হলো মানুষ হত্যার জায়গা। যদি বাড়ির জায়গা কাছে হয়, ঠিকানা হবে জাহান্নাম। আর তওবার জমি যদি কাছে হয়, ঠিকানা হবে জান্নাত। এখন মাপ শুরু হবে। মা, আপনারা এতক্ষণের কথা দ্বারা কি বুঝলেন? বাড়ির জায়গা কাছে না তওবার জায়গা কাছে? কারণ বাড়ির জায়গা মাত্র কয় মাইল, কয় হাত? 1 মাইল 1 হাত, ঠিক না? আর তওবার জায়গা বাকি রয়েছে কত মাইল? 9 মাইল, 1 হাত কম, 9 মাইল। আমার দোস্ত, আল্লাহর মহব্বত আর ভালোবাসা দেখেন। একটা মানুষ যদি তওবা করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর মহব্বত আর ভালোবাসা দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারাও তো জানে না কি ঘটবে। ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতা মাপতে আরম্ভ কর। ফেরেশতারা মাপতে আরম্ভ করছে। আল্লাহ জমিনকে ডাক দিয়া বলেন, ও বাড়ির জায়গা,
তুমি দূর হয়ে যাও, তুমি দূরে সরে যাও, ও তওবার জায়গা তুমি কাছে আইসা পড়ো। আমার দোস্ত যখন মাপ নেওয়া হলো, মাইপা দেখে বাড়ির জায়গা হয়ে গেছে 9 মাইল আর তওবার জায়গা হয়ে গেছে 1 মাইল। কি ফয়সালা হইল? জান্নাতি না জাহান্নামী? তওবার জায়গা কাছে আসার কারণে আমার দোস্ত ফয়সালা হয়ে গেল জান্নাতি। এজন্য বলছি আল্লাহ তওবাকারীদেরকে কতটা ভালোবাসেন। দেখেন 100 মানুষকে হত্যা করার পর যখন ঠাটিয়ে দিলে তওবার নিয়তে বের হইছে, এখনো দোস্ত তওবা করতে পারে নাই, লেকিন শুধু বের হইছে তওবা করার নিয়তে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে দিয়েছেন। আমার দোস্ত যদি বের হইতো, যদি পৌঁছে যাইত, তো মর্যাদা আরো কত উঠে চলে যাইত। আমার দোস্ত এতে বোঝা যায় আল্লাহ বান্দাকে কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন। আর একটা ছোট্ট কথা বলি, প্যান্ডেলের যারা ভলান্টিয়াররা আছেন আপনারা দ্রুত স্টেজের কাছাকাছি আসেন। প্যান্ডেলের ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনারা দ্রুত প্যান্ডেল স্টেজের কাছাকাছি আসেন। স্টেজে নাজিম সাহেব হুজুরের সাথে দেখা করুন। আমার দোস্ত তওবা করলে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন এই ঘটনা দ্বারা বোঝা যায়। এরকম বহু বুড়ি বুড়ি হাজার হাজার ঘটনা রয়ে গেছে। এই সমস্ত ঘটনাগুলো শুনলে মনটা নরম হয়, চোখ দিয়ে অশ্রু বিগলিত হয়, আল্লাহর মহব্বতে তওবা করতে মনে চায়। সর্বশেষ একটা কথা বলে আমরা দোয়া করব। আমার দোস্ত, আমার ইমানি দিনী ভাইরা, আল্লাহ বান্দাকে নিজ হাতে বানাইছেন না অর্ডার দিয়ে বানাইছেন? জোরে বলেন তো। নিজ হাতে না কোম্পানির প্রোডাক্ট আমরা? আল্লাহ কোরআনে বলে খালাকতু বিয়াদাইয়া, আমি নিজ হাতে বানাইছি। আমার দোস্ত আপনারা অনেকে অনেক কিছু চাষাবাদ করেন, কেউ বা বাড়ি গাড়ি বানান, এই যে কত কিছু তৈরি করে, যে ব্যক্তি নিজ হাতে জিনিসটা বানায় ওই জিনিসটা যদি কেউ নষ্ট করে তার কষ্ট লাগে কিনা? আমাদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, আমাদেরকে আল্লাহ নিজ হাতে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু দোস্ত আল্লাহ এটাও জানেন এই বান্দা দুনিয়ার মধ্যে গেলে নফসের চাহিদা, শয়তানের চাহিদা, গুনাহ করবে, আমার হুকুমে কিছু সওয়াবও করবে। এই জন্য আল্লাহ একটা সিস্টেম বানাইছেন। সিস্টেম, আল্লাহর সিস্টেমটা বড় আশ্চর্যজনক সিস্টেম। ওই সিস্টেম আল্লাহ এই জন্য বানাই দিয়েছেন আল্লাহ যে আমার বান্দা যেন গুনাহ কম করলেও জান্নাত, আমার বান্দার সওয়াব কম করলেও যেন জান্নাতে যাইতে পারে। বান্দার গুনাহ যদি বেশিও হয়ে যায়, সিস্টেম বানায় দিয়েছেন সিস্টেম, আমার বান্দার গুনাহ যদি বেশিও হয়ে যায়, সওয়াব যদি কম হয়, তবুও যেন আমার বান্দার জান্নাতি হয়ে যায়। ওই সিস্টেম আল্লাহ সাজাইছেন। বুঝছেন কি সিস্টেম? গুনাহ বেশি দুনিয়াতে, সওয়াব কম দুনিয়াতে, তবু আল্লাহ সিস্টেম রাখছেন পার করে দিবেন পার, খালি ঈমানটা থাকার কারণে। কি সিস্টেম? আমরা যখন কোনো গুনাহ করি, আমাদের আমল নামায় গুনাহের বদলা কয়টা লেখা হয়? কয়টা গুনাহ লেখা হয়? একটা গুনার বদলা একটাই লেখা হয়। আর আমরা যখন কোনো সওয়াবের কাজ করি আমাদের আমল নামায় কয়টা লেখা হয়? কয়টা লেখা হয়? জোরে বলেন না, কয়টা? 10টা লেখা হয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যিআ ফালা ইউজজা ইল্লা মিসলুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে একটা নেক কাজ করবে আমি আল্লাহ তাকে 10টা সওয়াব দেব, আর যে একটা গুনাহের কাজ করবে আমি আল্লাহ তাকে সমপরিমাণ একটাই গুনাহ দেব। আমার দোস্ত ছোট্ট একটা হিসাব করেন, একজন মানুষ যদি সারা জীবনে 100টা নেক কাজ করে, 100টা নেক কাজ করে, আর সারা জীবনে 200টা গুনাহ করে, 200টা গুনাহ করে, আমার দোস্ত বাহ্যিক ভাবে গুনাহ কম না সওয়াব কম? বলেন বাহ্যিক ভাবে গুনাহ বেশি, সওয়াব কম। 100 সওয়াব, 200 গুনাহ, এই হিসাবে লোকটা জান্নাতে যাইতে পারে না। কারণ গুনাহ তো 100, 200 আর সওয়াব তো 100। কিন্তু আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যে বান্দাকে মহব্বত করেন, নিজ হাতে বানায় জাহান্নামে দিতে চান না। এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছে একটা সওয়াব করলে 10টা লিখে দিবি, আর একটা গুনাহ করলে একটাই লিখবি। আমার দোস্ত হিসাব মিলান, সারা জীবনে 100 সওয়াব করছে, মাত্র 100 সওয়াব। সারা জীবনে 200 গুনাহ করছে, 200 গুনাহ। এখন হাসরের ময়দানে ওঠার পর 100 সওয়াব কত হয়ে যাবে? কত হয়ে যাবে? আপনারা বিরক্ত হচ্ছেন? জোরে বলেন 100 সওয়াব কত হবে? 1000 সওয়াব হবে। আর 200 গুনাহ কত হবে? কত হবে? 200ই থাকবে।
এবার মিলায় দেখেন, এক বান্দা যদি হাসরের ময়দানে 1000 সওয়াব আর মাত্র 200 গুনাহ নেওয়া উঠে, আমার দোস্ত মিজানের পাল্লায় মাপা যখন হবে 1000-এর পাল্লা বাড়ি হবে না তো 200 গুনার পাল্লা কিভাবে বাড়ি হইতে পারে? 1000-এর পাল্লা ভারী হয়ে যাবে। এটা আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, আল্লাহ যে বান্দাকে মহব্বত করেন তার একটা নিদর্শন। বুঝাইতে চাও বান্দা, আমি তোকে এত ভালোবাসি, তুই আমাকে কতটুকু ভালোবাসিস? আমি তো তোকে এত ভালোবাসি, তুই কতটুকু ভালোবাসিস? আজান দে তো মসজিদে আসিস না, কোথায় যাস? মা বাবার খেদমত করস না তো কার খেদমত করস? আত্মীয় স্বজনের পিছনে পয়সা দাও না তো কার পিছনে পয়সা দাও? বান্দা কোন দিকে যাও, কোন দিকে ডাকি? ফাআইনা তাযহাবুন। হ্যাঁ, যদি বুঝাইতে পারতাম আল্লাহ এই আয়াতের মধ্যে কতটা যে ভালোবাসা দিয়া বলছেন, তার দৃষ্টান্ত তো এমন মনে হয় কোন একজন স্বামী যদি ঘর থেকে রাগ করে চলে যায়, সন্তান বাবার পায়ের মধ্যে জড়ায় দেয়া বলে, আব্বা কোথায় যান? স্ত্রীকে বলে, স্বামী কোথায় যাও? এবার তো যাও না, থাকো, যা করছি করছি। আমার দোস্ত ওরা আমাদের জিজ্ঞেস করেন ফাআইনা তাযহাবুন, হামজা ইস্তেফহামকারী। আল্লাহ যেন বুঝায় বান্দা যখন মন্দিরে যায়, বান্দা কোথায় যাস? মন্দিরে যাস না বান্দা, মসজিদে আয়। আল্লাহ যেন ফাআইনা তাযহাবুন কে ডাক দিয়া বলে, বান্দা আজান দে তো মসজিদে না যায়, বান্দা কোথায় যাস? আরে বান্দা মসজিদে যায়, দোকানে যা, দেখ তোর দোকানে আমি আল্লাহ বরকত দিয়ে দেবো। আরে বান্দা মসজিদে গিয়া কাছে নাম, তোর কাছে আমি আল্লাহ বরকত দিয়ে দেবো। ফাআইনা তাযহাবুন, আমাদের এই কথা বুঝা, এই কথা বুঝা। হ্যাঁ, বুঝি না তো আমরা, বুঝাবো কি? আমার উস্তাদরা যদি আমার জন্য আরো দোয়া করত, আমার মা বাবা যদি আরো দোয়া করত, আমি বুঝাইতে পারতাম জাতিকে আমার রব আমাদেরকে কতটা ভালোবাসে। হও না তুমি হিন্দু, হও না তুমি বৌদ্ধ, হও না তুমি খ্রিস্টান, হও না তুমি নাস্তিক, আল্লাহর কসম দুনিয়ার জমিনে আল্লাহ হিন্দুকেও ভালোবাসেন, বৌদ্ধকেও ভালোবাসেন, হিন্দুকেও ভালোবাসেন, খ্রিস্টানকেও ভালোবাসেন, নাস্তিককেও ভালোবাসেন। হ্যাঁ, মৃত্যুর পরে ভালোবাসা শুধু মুসলমান পাবে, কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ সবাইকেই ভালোবাসে। হ্যাঁ দোস্ত, আল্লাহ ভালোবাসার কথা দিয়ে কোরআনটা ভরপুর, ভালোবাসার কথা দিয়ে নবীর হাদিস ভরপুর। এজন্য আমার দোস্ত, মাগরিবের আগের অল্প সময় আছে, আসেন আমরা একটু সময় দোয়া করে নিজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, মাদ্রাসার জন্য। আমাদের হুজুর